বৃথা গেল আফিফ এবং তাওহিদ হৃদয়দের শত চেষ্টা। সম্ভাবনা জাগিয়েও শেষ পর্যন্ত নিউজিল্যান্ডের কাছে হারতে হলো টাইগারদের। দর্শক, এই জন্য সম্ভাবনা জাগিয়ে দর্শকদের উন্মাদনা দিয়ে শেষ পর্যন্ত হতাশ করলো আবারও টাইগার বাহিনী। কার্যত একসময় তাওহিদ হৃদয় এবং আফিফ হোসাইনের ব্যাটিং দেখে মনে হচ্ছিল আজকের ম্যাচটি হয়তো জয়লাভ করবে বাংলাদেশ, কিন্তু শেষ পর্যন্ত তাওহিদ হৃদয় এবং আফিফ হোসেন ধ্রুব আউট হয়ে গেলে জয়ের স্বপ্ন ফিকে হয়ে যায় বাংলাদেশের। শেষ মুহূর্তে হারের লজ্জা নিয়ে মাঠ ছাড়তে হলো তাদের। কার্যত আজ বাংলাদেশ এবং নিউজিল্যান্ডের মধ্যকার 3 ম্যাচ ওডিআই সিরিজের প্রথম ম্যাচেই মুখোমুখি হয়েছে দুই দল। আর আজকের ম্যাচে শুরুতে ব্যাটিং করতে নামে নিউজিল্যান্ড। বৃষ্টির কারণে নির্ধারিত 50 ওভারে খেলা দাঁড়ায় 30 ওভারে, আর 30 ওভারে 7 উইকেট হারিয়ে 239 রান সংগ্রহ করে নিউজিল্যান্ড। তাই তো জয়ের জন্য বাংলাদেশকে টার্গেট বেঁধে দেওয়া হয় 245, আর 245 রানের লক্ষ্য নিয়ে খেলতে নেমে শুরুতে উইকেট হারায় বাংলাদেশ। 1 রানের মাথায় ওপেনার সৌম্য সরকারের উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে যায় বাংলাদেশ। এরপর এনামুল হক বিজয় এবং শান্ত মিলে দুর্দান্ত এক পার্টনারশিপ করে, কিন্তু শান্ত আউট হয়ে গেলে এনামুল হক বিজয় এক প্রান্ত আগলে রেখে ব্যাটিং করতে থাকে। এনামুল হক বিজয় ব্যতীত অন্য কোনো ব্যাটসম্যান ধরে খেলতে পারেনি। 39 বলের মোকাবেলায় এনামুল হক বিজয় করেন 43 রান। তবে শেষ মুহূর্তে জয়ের সম্ভাবনা জাগিয়েছিল তাওহিদ হৃদয় এবং আফিফ হোসেন ধ্রুবর দুর্দান্ত ব্যাটিং। তারা মূলত স্ট্রাইক রোটেট করে ব্যাটিং করছিল, কিন্তু 27 বলে 33 রান করে তাওহিদ হৃদয় এবং 28 বলে 38 রান করে আফিফ হোসেন ধ্রুব আউট হয়ে গেলে ম্যাচ থেকে ছিটকে যায় বাংলাদেশ।